নাস্তা শেষ করে আমরা আবার রওনা দিচ্ছি মতলবের উদ্দেশ্যে। মাহমুদ আবার চোখ দিয়া পানি পড়তেছে, রাস্তা এত সুন্দর। মতলব পৌঁছাইতে আর 7 কিলোমিটার বাকি। গাইস এখন আমরা মতলব ব্রিজে চলে আসছি। অবশেষে আমরা এসে পৌঁছালাম। আমরা উপরে উঠতেছি। এটা হলো আমাদের গেস্ট রুম। চারদিকে শুধু সবুজ আর সবুজ। নাস্তা শেষ করে আমরা আবার রওনা দিচ্ছি মতলবের উদ্দেশ্যে। এতক্ষণ মাহমুদ গাড়ি ড্রাইভ করতেছিল, এখন আমি আর মাহমুদ আবার গাড়িতে ড্রাইভ করতেছি। ইনশাআল্লাহ আবার দেখা হবে, কথা হবে। পানি পড়তেছে, রাস্তা এত সুন্দর। মানে চোখ দিয়া পানি পড়তেছে এই কারণে না যে রাস্তা সুন্দর দেখে, ওই বাতাসে চোখ দিয়া পানি পড়তেছে। এখন বাজে হচ্ছে 10টা 19। আমাদের চাঁদপুর মতলব পৌঁছাইতে লাগবে হচ্ছে আর 17 কিলোমিটার। ড্রাইভিং শিখেছে এই রাস্তায়, দেখছেন আর জায়গা খুঁজে পাইল না। এই ওয়ান ওয়ে রাস্তার মধ্যে ড্রাইভিং শিখে। তবে একটা জিনিস আছে, এই রাস্তাটা ভালো আছে, বাট এই রাস্তার সাইডে ছোট্ট ছোট্ট ভাঙা আছে। এই ভাঙাগুলো অনেক প্যারা দেয়, প্রচুর পরিমাণ প্যারা দেয়। এই নতুন একটা রাস্তা বানাইছে, ভালোই লাগলো। রাস্তাটা বানাইতে দেরি হয়েছে, ময়লা বানাইতে বেহুদা গো সময় লাগে না, দেরি আসছে। এইটা রাস্তাটা পুরা এত সুন্দর একটা রাস্তা তৈরি করে দিল মতলব পাশে করে লাগা। এটা কি কোনো কাম করলো? এই কোনো কাম হইলে? মতলব পৌঁছাইতে আর 7 কিলোমিটার বাকি। গাইজ এখন আমরা মতলব ব্রিজে চলে আসছি। গাইজ আমি ভাবছি উনি কথা কইবো, আমি কাশি দেওয়ার লাগে। আলহামদুলিল্লাহ অবশেষে আমরা এসে পৌঁছালাম। মাত্র এসে পৌঁছালাম। এই যে মাহমুদ ব্যাগ ট্যাগ খুলতেছে, আমি হেলমেট খুলে রাখলাম। এই হলো কেপটি স্কুল। না লাইভ না, এই হচ্ছে কেপটি স্কুল। এখানে বাচ্চারা খেলতেছে। এটা হলো স্কুল, এটা হলো অফিস রুম। এটা হলো ওই যে দেখা যাচ্ছে, এটা হলো বয়েজ উইংস। এটা হলো ওই পাশেরটা হলো গার্লস উইংস। সেটা গার্লস, এটা হচ্ছে হলো অফিস রুম। এই যে এটা হলো মাঠ, এগুলো মাছ। মাহমুদ আলহামদুলিল্লাহ আমরা পৌঁছালাম। একটু পর আমরা আমাদের রুম গিয়ে দেখাবো। আমরা উপরে উঠতেছি সিঁড়ি দিয়ে। আমাদের রুম হচ্ছিল 4 তলায়। 4 তলায় রুম আমাদের দিচ্ছে।
নতুন একটা জিনিস চালু করছে কেপটি কলেজিয়েট স্কুল। আগে হচ্ছে ক্লাস 6 থেকে হচ্ছে 10 ছিল, এখন 11 করছে। আর হচ্ছে নতুন চালু করছে সেটা হচ্ছে কিন্ডার গার্ডেন। বাচ্চাদের নতুন কিন্ডার গার্ডেন করছে। এই হলো বাচ্চারা খেলাধুলা করতেছে এখান থেকে, যেটা বয়েসিংস বাচ্চারা খেলাধুলা করতেছে। আমরা এখন আমাদের রুমে যাচ্ছি। এটা হলো আমাদের রুম, এটা হলো আমাদের গেস্ট রুম। আমরা আসবো, এখানে আমাদের থাকার রুম। 4 দিন এই জায়গাটা, এখানে আমরা হচ্ছে এখন 4 দিন আমরা দুজন থাকবো। এনজয় তো আমরা অনেক করি, প্রতিনিয়ত আমরা এনজয় করি। এখন একটু ফ্রেশ হব। ফ্রেশ হয়ে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে বাইরের একটা সুন্দর যে একটা গ্রামের যে একটা ন্যাচারাল বিউটি আছে, ন্যাচারাল বিউটি। আমি আপনাকে ন্যাচারাল জিনিসটাকে দেখানোর চেষ্টা করতে। দেখেন কি মানে অপরূপ একটা সুন্দর দৃশ্য আর কি, একদম অফুরন্ত একটা যে মানে গ্রামের ন্যাচারাল আর কি, ন্যাচারাল বিউটি আমরা যেটাকে বলি। চারদিকে শুধু সবুজ আর সবুজ, দেখতে সেই সুন্দর। দেখেন আমরা পুরো গ্রামের যে একটা ন্যাচারাল যে জিনিসটা থাকে, মানে চাঁদপুরে যতবার আমরা আসছি, মানে এইখানে আসার মানে মানে যখন এখানে আসার কথা বলে তখন যেন মনটা যেন ভরে যায়। কেন ভরে যায় সেটা হচ্ছে মানে এইখানে আসলে যে মানে একটা যে মানে সুন্দর বাতাস, একটা মানে সুন্দর অক্সিজেন যেটা বলি আমরা, একদম ন্যাচারাল অক্সিজেন, প্রাকৃতিক একটা সৌন্দর্য। মানে এই জায়গায় আসলেই মনটা মানে অনেক খুশিতে ভরে ওঠে। তার মানে আবার বাচ্চাদের প্র্যাকটিস তো আছেই। আমরা যখন প্র্যাকটিস করতে যাব, এটা আবার অবশ্যই আপনাদেরকে পরে আবার দেখাবো।